মাসুদ দাদা ভাই। হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, কন্ডাক্ট শব্দটা কিভাবে লেখা যেতে পারে? কন্ডাক্ট, কন্ডাক্ট। CONDUCT। হ্যাঁ, CONDUCT। হ্যাঁ, CONDUCT। পারফেক্ট, আপনি তো সেই ফার্স্ট। আচ্ছা, হুম, ভেলভেট, ভেলভেট। VELVET। পারফেক্ট, সুন্দর সুন্দর, হেবি সুন্দর। আচ্ছা, ওকে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা ইউ ক্যান সি, দেখতে পাচ্ছেন আপনারা, যে জ সাউন্ড নিয়ে আলোচনা হবে। জ, জ সাউন্ডের জন্য আমরা সাধারণত জে এবং জি ব্যবহার করে থাকি। খুবই ইজি বিষয়টা। জ সাউন্ডটা খুবই সহজ, বাট কিছু ব্যতিক্রম আছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি মনে করেন যে না এটা হলো কেন, ওটা হলো কেন, সেটা হলো কেন, তাহলে হলো কেনতেই থাকতে হবে। শিখতে গিয়ে এই হলো কেনটা বাধা হয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছেন তো? আপনাদের যেগুলো ব্যতিক্রম সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, যে হ্যাঁ আচ্ছা ব্যতিক্রম, কোনো নিয়মে যায় না, এগুলোকে পড়ে মাথায় রাখতে হবে, চর্চা করে মাথায় রাখতে হবে। এইটুকুন জাস্ট মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। তো আমরা ক সাউন্ডের জন্য, সরি, জ সাউন্ডের জন্য জ, এই যে জ, এই জটা কোনো মতে আপনারা কিন্তু জ এমনটা যেন পড়বেন না। কেমন করবেন না? জ এমনটা করবেন না। কি বলবেন? জ, জ, সলিড জ, জ। এই জ বলতে গিয়ে, জ, জ বলতে গিয়ে আপনারা ওই নিচের পাটির দাঁতের সাথে জিভের অগ্রভাগ টাচ হবে। ঠিক আছে? জিভটা ঠেলে ঠেলবে দাঁতগুলোকে জ বলতে গিয়ে। দাঁত মানে নিচের পাটির দাঁত, উপরের পাটির কিছু অংশ জিভটা স্পর্শ করে থাকবে জ উচ্চারণ করতে গিয়ে। কিন্তু যদি জ বলেন, জ, জ, সেই ক্ষেত্রে দাঁতের সাথে জিহ্বার অগ্রভাগে একটু টাচ হলেও সেটা তালুতে সম্পূর্ণ ঠেসে যাবে না, তালুতে ঠেসে যাবে না। ঠিক আছে? জ, জ এরকম একটা, মানে বেশি জিভে বেশি প্রেশার দিই না আমরা জ উচ্চারণের সময়, যেটার জন্য আমরা দেখবেন বর্গের জ লেখে একটা নিচে ফোঁটা দিই না, এটা হচ্ছে জ, জ, জ। ঠিক আছে? এইটার জন্য এস এবং জেড ব্যবহার করা হয়। এই প্রবলেমটা আপনাদের প্রথম প্রথম অনেক হতে পারে, আপনারা প্রথম প্রথম বুঝতে পারবেন না। এই বিষয়টা হয়, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এই বিষয়টা হয় কি, জ সাউন্ড আর জ সাউন্ডটা আপনারা অনেকে ক্যাচ করতে পারছেন, বাট আপনারা এটাকে মানে অ্যাপ্লাই করতে গিয়ে এই বিষয়টাকে অ্যাপ্লাই করতে গিয়ে আপনাদের একটু সমস্যা হবে, মানে একটু কনফিউশন চলে আসবে। জ না জ, জ না জ, এটা যত দিন যাবে এবং যত চর্চা করবেন, চর্চার মাধ্যমে এই বিষয়টার সলিউশন আপনারা পাবেন। আপনাদের আর একটা কথা বলে রাখি, একটু যখন আমি কথা বলছি এই বিষয়গুলো, এই প্রাসঙ্গিক কথাগুলো বলছি, একটু এই দিকে মনোযোগটা, আমার দিকে মনোযোগটা রাখবেন। কেননা অনেকে, আমি এই বিষয়টা বলছি, তারপরে অনেকেই মানে ওই মনোযোগ ঠিকঠাক না থাকার কারণে বিষয়গুলোকে না পরবর্তীকালে আবার মানে আমি যখন বোঝাই তখন দু একজন হ্যাঁ বলে, হ্যাঁ বুঝিয়েছিলেন বুঝিয়েছিলেন, বাট দু একজন না বলে কি কই শুনিনি তো। এই শুনিনি তো কথাটা আবার কেমন আমার লাগে, তার মানে আমার মনে হয় যে ঠিকঠাক নেই, মনোযোগটা নেই, যে মনোযোগ একটু ঠিকঠাক করে দেবেন। ঠিক আছে? তাহলে জ সাউন্ড, জ একটু সলিড ভাবে উচ্চারিত হবে জ, আর জ, জ, জ একটু অলস ভাবে জ। এই জ সাউন্ড, জ, জ সাউন্ডটা এখনো বাংলাদেশে অনেক জায়গায় ব্যবহার করা হয়, বাট ইন্ডিয়াতে খুব একটা ব্যবহার করা হয় না। এই জটা আলসে ভাবে একটু উচ্চারণ করতে হয়, বাট অ্যাকচুয়ালি যারা ভদ্র বাংলা, সভ্য বাংলায় কথা বলে তারা জ সাউন্ডটা বেশি ইউজ করে। বাংলার ব্যবহার আর ইংরেজির ব্যবহার তো আলাদা। তো যাই হোক, যারা ইংলিশ মিডিয়ামে দেখবেন পড়ে তাদেরকে কিন্তু জ সাউন্ড একদম স্পেসিফিকভাবে শেখানো হয়, জ সাউন্ড শেখানো হয়। যাই হোক, আমরা এটাকে অ্যাকসেপ্ট করি না যে আচ্ছা জ বলে আবার কিছু হয় নাকি। অ্যাকসেপ্ট যদি না করতে পারেন তাহলেই শিখতে অসুবিধা। অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, যে হ্যাঁ স্যার বলছে যখন ডেফিনেটলি আছে, এইটা মাথায় রাখতে হবে। তাহলে জ আর জ সাউন্ডের একটা আলাদা সেপারেট, মানে ওটাকে সেপারেট করে দিলাম। আমরা শিখছি কি এখন?
জ শিখছি, জ সাউন্ডের জন্য কোনো সময় জেড ব্যবহার হবে না, মাথায় যেন থাকে। ওকে, জ সাউন্ড শিখছি। এবার জ সাউন্ডের জন্য জে এবং জি এর ব্যবহারটা দেখব। দেখুন, খুবই সিম্পল একটা ব্যাপার, যে আমরা সি লেটারে যেরকম দেখেছিলাম, মানে ক সাউন্ডের জন্য সি এবং কে লেটারের ব্যবহার যেরকম দেখেছিলাম, একই রকমভাবে এখানেও দেখব। আমরা জানি উচ্চারণের যদি দিকের কথা বলি, উচ্চারণের বিষয়ের যদি কথা বলি, সেই ক্ষেত্রে জি লেটারের পরে আমরা জানি যে এ, ও, ইউ বা কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে এই জি বাবা জীবন গয়ের সাউন্ড দেয়। বাট এই জি এর পরে যদি আই, যদি ই, যদি ওয়াই চলে আসে, সেই ক্ষেত্রে এই জি এর যে উচ্চারণটা সেটা জয়ের মতো হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা জানি জি ওয়াই এম, এটাকে জিম, কসরত করতে যাই না আমরা, সিক্স প্যাক বানাতে যাই, ডোলে সোলে বানাতে যাই, জিম। এখানে জি এর পরে ওয়াই আছে বলে জি এর উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। আচ্ছা, আমরা দেখেছিলাম এইগুলো দিয়েছিলাম, জি এ এম ই গেম, ঠিক আছে। তারপরে জি ইউ এন গান, বন্দুক। এই সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জি এর পরে ইউ আছে, জি এর পরে এ আছে, দ্যাটস ওয়াই এখানে জি এর উচ্চারণটা গ। উচ্চারণ সম্পর্কে ভালো ধারণা না থাকলে এই বিষয়গুলোতে প্রবলেম হবে, বুঝতে অসুবিধা হবে। বুঝতে পেরেছেন? উচ্চারণ সম্পর্কে কিন্তু ভালো ধারণা রাখতে হবে, না হলে সমস্যা। আই থিঙ্ক আপনাদের এই এতদিনে উচ্চারণ সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গেছে, যে আচ্ছা জি এর এই জায়গাতে জি এর উচ্চারণ জ হয়, এই জায়গাতে জি এর উচ্চারণটা গ হয়। আই থিঙ্ক আপনাদের ভালো একটা ধারণা আছে, এটা আমি মনে করছি। আমি আদৌ জানি না আপনাদের ভালো ধারণা হয়েছে কি না, কারণ আমি তো জানি না যে আপনারা কেমনভাবে প্র্যাকটিস করছেন। এবং আপনারা মানে একটু দয়া করে, মানে আপনারা কি বলুন তো, আমার এরকম হয়, আমি মানে ওই আগে যে স্টুডেন্টদের পড়িয়েছি তাদের অনেকের মধ্যে অনেক জনাকে দেখেছি, তো মানে সেই ধারণা থেকে আমার একটা ধারণা হয় যে স্টুডেন্টরা না খুব আলসে, পড়াশোনা করতে চায় না। আমি নিজেও অ্যাকচুয়ালি আলসে, কার কথা বলবো বলুন। তো আমি নিজেকেই দেখি আর কি, খুব আলসেমি লাগে, পড়তে গেলেই তো হাই ওঠে, চোখ দিয়ে জলের বন্যা বয়ে যায়। তো আর কি বলবো, যাই হোক, কিন্তু পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে যে পড়তে হবে, কিছু করার নেই। আমরা দেখলাম যে গ সাউন্ডের জি এর মাধ্যমে গ সাউন্ড এবং জ সাউন্ড আসে, যে লেটারের মাধ্যমে সবসময়তেই জ সাউন্ড আসে, কোনো ব্যাপার নাই। এবার বিষয়টা হচ্ছে, উচ্চারণটা তো বুঝলাম স্যার, এবার বানান লেখার ক্ষেত্রে কখন যে ব্যবহার করব, কখন জি ব্যবহার করব। আমরা দেখেছিলাম ক সাউন্ডের সময় শব্দে যদি শব্দের প্রথম বা মাঝে যেখানে হোক, বা এরকম দেখেছিলাম যে ক সাউন্ডের জন্য সি ব্যবহার করি, যদি ক সাউন্ডের জন্য সি ব্যবহার করতে না পারি তখন কে ব্যবহার করি। একই রকমভাবে আপনারা অনেকে আইডিয়াও করতে পারছেন কি বলতে চাইছি আমি। একই রকমভাবে আমরা সাধারণত জ সাউন্ডের জন্য জি লেটারটাকে ব্যবহার করি। যদি জি লেটারের মাধ্যমে জ সাউন্ড না পাই, যদি জি লেটারের মাধ্যমে জ সাউন্ড না পাই, আমরা বাধ্য হই যে লেটারটা ব্যবহার করতে, ঠিক আছে। আমি একটা শব্দ লিখতে যাচ্ছি জ্যাম, আমি যদি জ্যাম শব্দ লিখতে যাচ্ছি জ্যাম, এবার আমি যখনই জ সাউন্ডের জন্য জে বসালাম, এ সাউন্ডের জন্য জ্যাম, বোঝেন তো, জ্যাম বোঝেন আপনারা, আচ্ছা। জ্যা এ সাউন্ড বলেছি, এই সাউন্ডটা প্র্যাকটিস করবেন, জ্যা। এবার ম সাউন্ডের জন্য এম, যখনই আমি এটা লিখতে গেলাম, আমাকে কি এটা জ্যাম সাউন্ড দেবে না। এটা কি হয়ে যাবে, জি লেটারের পরে এ থাকলে তো গ হয়ে যায়, তাহলে এটা তো গ্যাম হয়ে যাবে। তো গ্যাম হয়ে যাবে, আমি তো গ্যাম সাউন্ড চাই না, আমি তো জ্যাম সাউন্ড চাই, বানান লেখে আমার জন্য জ্যাম হয়। তাহলে সেই ক্ষেত্রে বাধ্য হয়ে আমাদের যে লেটারটা বসাতে হচ্ছে,
ঠিক আছে, যে লেটারটা বাধ্য হয়ে আমাদের কি হচ্ছে, বসাতে হচ্ছে। এইটুকুন বিষয় মাথায় রাখতে হবে। যেমনটা ক সাউন্ডের ক্ষেত্রে তেমনটাই কিন্তু জ সাউন্ডের ক্ষেত্রে একই বিষয় কাজ করছে। যারা ক সাউন্ডের বিষয়টা ভালো মতো বুঝেছে তাদের এক চুটকিতে এই বিষয়টা মানে মাথায় ঢুকে যাবে। এবার আমরা কি সবসময় ওই খেয়াল করে বসে থাকবো যে কখন যে জ সাউন্ডের জন্য মানে জি না বসিয়ে যে বসাবো, যে না বসিয়ে জি বসাবো, এটা কি সবসময় মাথায় রাখবো? না। এর জন্য একটা শর্টকাট বিষয় আছে। শর্টকাট বিষয়টাকে এখানে দেওয়া আছে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে জ্যা সাউন্ড যদি আসে কোনো শব্দে, যেমন জ্যাম সাউন্ডটা বললাম, জ্যাম, জ্যা সাউন্ড যদি আসে যে এ ব্যবহার করবো। এইগুলো শর্টকাট, এগুলো কিন্তু একদম ভালো মতো রট্টা মারকে রাখনা হোগা। বাংলা ইংরেজি কি বলে হিন্দিতে, রট্টা মারকে রাখনা হোগা। যাই হোক, আমি খুব ভালো হিন্দি বলতে পারতা হে, তো ওর জন্য এরকম কথা বলতে হয়। ওকে, যাই হোক, তো জ্যা সাউন্ডের জন্য যে এ ব্যবহার করতে হবে, যে সাউন্ডের জন্য জিই ব্যবহার করতে হবে, জি সাউন্ডের জন্য জি জি আই ব্যবহার করতে হবে, জ সাউন্ডের জন্য জে ও, যা সাউন্ডের জন্য জে ইউ। এবার কেন হচ্ছে, কেনর বিষয়টা কিন্তু আমি আগেই বুঝিয়ে দিয়েছি যে আমাকে যদি কোনো সময় বলা হয় যে জ্যা সাউন্ড ব্যবহার করতে, আমি জি এ ব্যবহার করতে পারবো না, গ্যা হয়ে যাবে। জি এ ব্যবহার করতে পারবো না, গ্যা হয়ে যাবে। যদি বলা হয় যে জ সাউন্ড ব্যবহার করতে, তাহলে জিও ব্যবহার করতে পারবো না, এটা গ হয়ে যাবে। যা সাউন্ড ব্যবহার করতে বললে জিইউ ব্যবহার করতে পারবো না, এটা গা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু জে ও জ সাউন্ডের জন্য জে ইউ, যা সাউন্ডের জন্য যা সাউন্ডের জন্য জে এ ব্যবহার করতে হয়। গট ইট? ঢুকলো মাথায়? মাথায় কি ঢুকলো? সিরিয়াসলি আমি হেভি হিন্দি বলতে পারতা है। আমার হিন্দি শুনকে মমতা দিদি भी মাথা ঘুরে পড়ে जाएगा। মমতা থেকেও ভালো হিন্দি বলতে পারতা है। আচ্ছা, এই তো গত গত গতকাল একজনের সাথে হিন্দিতে কথা বলা है আমি। সে শুনকে সে শুনকে কচু গাছে গলায় দড়ি দিয়া। হ্যাঁ, বাট নেহি মরা। ওকে, বুঝতে পেরেছেন তো বিষয়টা? আচ্ছা আচ্ছা, পাল্টে দিলাম। হ্যাঁ, ওকে ওকে, বেশ। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব এবং বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করব যে এখানে আপনাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আমি আজকে ধরছি না, আজকে আমি আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টটা দেখব, ঠিক আছে? আচ্ছা, এখানে জেম লেখা আছে। এই জেম শব্দতে আমি প্রথমে কি বসাবো? এই জেমে কি বসাবো? প্রথমে জি বসিয়ে দেখবো। যে সাউন্ড আছে, শর্টকাট বিষয়টা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যে সাউন্ডের জন্য যে জি ই ব্যবহার করতে হয়। তারপরে ম সাউন্ডের জন্য এম ব্যবহার করব। আমি দেখতে পাচ্ছি যে জি লেটারের পরে ই আছে, কোনো সমস্যাই নেই, আরামসে জেম হবে, কোনো সমস্যা নেই। জেম, জ্যাম বলিনি কিন্তু, জেম বলেছি। জ্যাম জেম, জ্যাম জেম, জ্যাম জেম, জ্যাম জেম। আচ্ছা, এবার জেন মানে উৎপাদক, জেন। যখনই যে সাউন্ড আসলো, আচ্ছা জে জিই ব্যবহার করব, আর ন সাউন্ডের জন্য এন ব্যবহার করে দেবো, হয়ে গেল। ওকে, আচ্ছা, জিস্ট মানে সারাংশ, জিস্ট, জিস্ট সারাংশ। এবার যখনই জি সাউন্ড আসলো, আমি প্রথমে তো জ সাউন্ডের জন্য জি লেটারটাই ব্যবহার করব, ই সাউন্ডের জন্য আই ব্যবহার করব। যখনই দেখলাম জি এর পরে আই আছে, কোনো সমস্যা নেই, টেনশন মুক্ত আমি। আমার জি এর পরে ই আই আছে, জি এর উচ্চারণটা অবশ্যই জ হবে, কোনো সমস্যা নেই। জব, আচ্ছা, জ সাউন্ডের জন্য জি বসাবো, অ সাউন্ডের জন্য ও বসাবো, ব সাউন্ডের জন্য বি বসাবো। যখনই দেখছি লেখার পরে আমার মাথা কিন্তু ঘুরে যাবে দেখেই, আরে ছি ছি, এটা তো গব হয়ে যাবে, জব তো হবে না। কেন? কেননা জি এর পরে তো ও আছে, জি এর পরে ও থাকলে জি এর উচ্চারণটা গ হয়। তাহলে জি হটাও, জে বসাও, জি হটাও, জে বসাও, তাই না? স্লোগান স্লোগান মনে হলো না, মানে যে স্লোগান দিচ্ছি। আচ্ছা, তাহলে জব হয়ে গেল। একই রকম ভাবে জ্যাম, জ্যাম, এই জ্যাম যখন লিখবো তখন জ্যা সাউন্ডের জন্য পড়েছিলাম, ট্রিক্সটা যদি ভালো মতন দেখে থাকেন আপনারা,
আচ্ছা, জ্যা, জে এ জ্যা, ম সাউন্ডের জন্য এম, জ্যাম। শর্টকাট, আরামসে, ফলের আচার। জাস্ট, জাস্ট মানে শুধু, জাস্ট। এবার যা সাউন্ডের জন্য আমরা দেখেছিলাম ট্রিক্সে জে ইউ ব্যবহার করতে হয়, তার সাথে এস টি ব্যবহার করে দিলাম, হয়ে গেল জাস্ট। গট ইট, জাস্ট। ওকে, দেখি আপনাদের মধ্যে থেকে দু একজনাকে, একটু বিজ্ঞ মানুষ যারা আছে তাদেরকে একটু ধরে, মানে এর আগের দিন যাদেরকে ধরা হয়নি, নামটা কি বলেছিল যেন? হুম? পার্থ, পার্থ দাদা ভাইকে লাস্ট ধরেছিলাম। উম, 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 হুম। আচ্ছা, পারভেজ মোল্লা দাদা ভাই একবার আনমিউট করুন থেকে। পারভেজ মোল্লা দাদা ভাই, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা বলুন দেখি এইটা কি হবে। এই জাস্ট মিনিট, এইটা জিন, জিনটা কিভাবে লিখবো আমি? জিন, JIN। না, আমি জি ব্যবহার করব আগে, জি ব্যবহার করব আগে। জিআইএন দিয়ে তো হয়ে যাচ্ছে, হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে, হুম, হ্যাঁ হয়ে যাচ্ছে। ম্যাজিক শব্দটা বলুন, বলতেই হবে ম্যাজিক। MA হুম MAGIC। না, হুম, বল, MA টেন্স কেন? টেনশন, টেনশন নেই, টেনশন নেই। দীর্ঘশ্বাস নিতে হবে, দীর্ঘশ্বাস। হুম, বলুন। হ্যাঁ, GICK। সি কে বসাবো না, দুটো ভাবেল চলে এসছে না, সি কে আর বসবে না, জাস্ট সি। হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাজিক। ওকে, ভালো হয়েছে। ট্র্যাজিক, ট্র্যাজিক, টি আর, টি আর এ, TRA হুম, GIC। পারফেক্ট, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পিঙ্কি দাস দিদি ভাই, আনমিউট করুন দেখি, পিঙ্কি দাস দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার ভালো, আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা, জেস্চার শব্দটা কিভাবে হবে? জেস্চার, জি ই হ্যাঁ, এস বাহ। সি এইচ ইউ আর। আচ্ছা, যাই হোক, আমি বলে দিই, চার সাউন্ডের জন্য না, চার সাউন্ডের জন্য সাধারণত আমরা টি ইউ আর ই ব্যবহার করি, চার, টি ইউ আর ই। তাহলে জেস, টি ইউ আর ই, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, এটা পরে আপনারা জানতে পারবেন, ঠিক আছে পিঙ্কি দি ভাই? আচ্ছা স্যার। এটা মাথায় আচ্ছা স্যার, রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ স্যার হচ্ছে একটু একটু, বেশি না। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। জ্যাক, নাবিক, জ্যাক শব্দটা কিভাবে লিখতে পারি? জি সরি জে এ হ্যাঁ, জে এ হ্যাঁ, কে সরি জে এ সি সি, তার সাথে এখানে ওয়ান সিলেবিক একটাই ভাবেল আছে শব্দটাতে, সি তার সাথে কে হবে কিন্তু। কে। হুম, বেশ। স্যার জিম, আসলে জিম, আমি স্যার আমি হ্যাঁ, পড়েছি, এবার আজ তো ফার্স্ট টাইম ধরা হচ্ছে, আমার খুব মানে ভয় করছে, সেই হ্যাঁ, জন্য বলতে পারছি না। সমস্যা নেই, যাই হোক, সমস্যা নেই। এই আস্তে আস্তে ভয়টা ঠিক কেটে যাবে আপনার। দাদা, দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলছি একটু শর্টকাটে একটু একটা জিনিস বলে দিন যে জিটা কখন গ উচ্চারণ হবে, কখন জ উচ্চারণ হবে। বলে দিলাম তো। দাদা আমি একটু লাস্টে এসেছিলাম, তা আমার দোষ? আর একবার একটু প্লিজ। ওকে, আচ্ছা, যাই হোক, আমি এটা বলে দিয়েছিলাম যে জি এর পরে যদি এ, ও, ইউ কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে জি এর উচ্চারণটা গয়ের মতো। জি এর পরে আই, ওয়াই, ই এগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে জি এর উচ্চারণটা জয়ের মতো। দ্যাটস ইট। ওকে, ওকে স্যার। ওকে, ওকে। পপি খাতুন দিদি ভাই, স্যার বলুন দিদি ভাই। জাম্প মানে লাফ, লাফ মারা, জাম্প, তো এটা কিভাবে লিখবো? জি এ এম পি। জি এ এম পি, খুবই সুন্দর। এখানে কোথায় ভুল করেছেন আপনি ধরুন? স্যার ইউ হবে। ইউ হবে, ঠিক আছে, ইউ করলাম, বাট আরো ভুল আছে। জাম হুম, বলুন বলুন। জি
জি তো লিখেছি, যে জি। এটা যে হ্যাঁ, যে যে আপনাকে কি পাশে থেকে কেউ বলে দিল? হ্যাঁ নয়ন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। সর্বনাশ, এইগুলো এখনই তো বোঝালাম এই বিষয়টা দিদি ভাই। যাই হোক, সমস্যা নেই। জাঙ্ক শব্দটা বলুন, জাঙ্ক। জাঙ্ক। হ্যাঁ, নিজে নিজে বলবেন। জি হ্যাঁ, জি ইউ এন কে হবে হ্যাঁ, জাঙ্ক। এইখানে দেখুন, আমি এইখানে বলেছি জি এর পরে এ ও ইউ কনসোনেন্ট থাকলে জি এর উচ্চারণটা কি হয়? কি হয়? জি হচ্ছে হ্যাঁ, আরেকবার বলেছি। এবার দেখতে পাচ্ছেন তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, না আমার দিকে তাকিয়েছেন? না না স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, না কি বললেন আগে? আচ্ছা, ঠিক আছে। বলছি জি, জি এর পরে এই যে আমি দাগাচ্ছি যেখানে জি এর পরে এ ও ইউ কনসোনেন্ট যদি থাকে তাহলে জি এর উচ্চারণটা কি হয়? গ। হ্যাঁ, তাহলে এখানে জি এর পরে ইউ আছে, জি এর উচ্চারণটা কি হবে? গ এর হচ্ছে গ হবে। তাহলে এখানে কি লিখলেন আপনি? জি ইউ এন কে, তাহলে কি উচ্চারণ হবে? গান। তাহলে কি ঠিক হলো? আমি জাঙ্ক বলেছি, না তাহলে এটা কি করতে হবে? যে এই নলেজটা রাখতে হবে, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। লাস্ট, এনজয়। অয় সাউন্ডের জন্য শব্দের শেষে ও ওয়াই ব্যবহার করতে হবে, এটুকু আমি বলে দিলাম, কেননা এগুলো তো করানো হয়নি। এনজয়, এনজয়, এনজয় নয় কিন্তু, এনজয়। হুম, এ এন এ এন নয়, এন সাউন্ডের জন্য ইএন। ই এন হ্যাঁ, জে ও হ্যাঁ, ওই। যে ও ভাই, বেশ। এগুলো কিন্তু ভালো মতো প্র্যাকটিস তো আপনি করতে পারছেন না, আপনি নিজেই বলছেন, বাট প্র্যাকটিস না করলে এগুলো না, এই সমস্যাগুলো থেকে যাবে দিদি ভাই। হুম, হ্যাঁ স্যার। প্র্যাকটিসটা একটু করুন, না হলে যে পাশ থেকে বলে দিচ্ছে এই এই সিচুয়েশন কিন্তু সব জায়গাতেই হবে। হুম, সমস্যা। যাই হোক, সমস্যা নেই, প্র্যাকটিস করুন। ওকে, ভালো এখানে থাকবেন। ক্লাস করি তো অনেক দিয়ে প্র্যাকটিস করার সময় পাই না, 3টে 4টে করে ক্লাস করতে হয় দিয়ে বুঝতে সময় পাই পারছি। যাই হোক, এবার প্রফেশনালি যদি এই বিষয়টাকে একটু না দেখেন, মানে এইটা তো বেস, এইটার উপর নির্ভর করে আপনি পরবর্তী জিনিসগুলো শিখবেন। এটা তো একদম তলার জিনিস। তো এই জিনিসটার যদি সলিড না হয়, যেটার উপর দাঁড়িয়ে আছেন সেটা যদি শক্ত না হয়, তাহলে তো না। লোড নিতে পারবেন না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা হবে না, চেষ্টা করেন। আচ্ছা, প্রতিমা মাঝি দিদি ভাই। হ্যালো হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার আমি বলছিলাম যে জিম বানানটা স্যার এখানে জি আই এম লিখলাম, ওটা ওয়াই লিখছেন আপনি, আমি তো জি আই দিছি। আচ্ছা, ওয়াইয়ের ব্যবহার এখনো তো শেখায়নি, যখন শেখাবো তখন এই বিষয়গুলো পরে আসবে, ঠিক আছে? এখন এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই হৃদয় দাদা ভাই, এখন এটা নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, জয়েন দিদি ভাই কই গেল আমার ওই কি বলে, কই গেল? হ্যাঁ, প্রতিমা দিদি ভাই। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, 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 হ্যাঁ বল। অয়ে সাউন্ডের জন্য ও আই ব্যবহার করতে হয়, তাহলে জয়েন কিভাবে লিখবো? জয়েন, জয়েন জে ও আই এন। পারফেক্ট। অ্যাঞ্জেল দেবদূত, অ্যাঞ্জেল। এঞ্জেল হুম, এ এন হুম, এঞ্জেল জে, এ এন জে জে ই এল জে ই এল নয়, জেল, জেল, জে সাউন্ড আসছে। জি ই জি ই এল। পারফেক্ট, অ্যাঞ্জেল, এ এন জি ই এল, অ্যাঞ্জেল। আচ্ছা, অনেকে ভুলবশত আবার এটাকে অ্যাঙ্গেল পড়ে দেয়, তো যাই হোক, সমস্যা নেই। অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট হুম, এ ডি ইউ এ ডি এ ডি ইউ জে ই এস টি। ভুল হয়ে গেল না? এ ডি অ্যাডাজেস্ট, অ্যাডাজেস্ট, অ্যাডইউজেস্ট। এ এ ডি হ্যাঁ, জে হ্যাঁ, ইউ এস টি। পারফেক্ট, এবার ঠিক হয়েছে। এ ডি জে ইউ এস টি, অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, পারফেক্ট হয়েছে, অ্যাডজাস্ট। আচ্ছা, দাঁড়ান। ওকে, ওকে, দেখুন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন সকলে। এটা 6 নম্বর হবে নাকি? ওকে,
দেখুন একটা প্যাটার্ন আছে, জ সাউন্ডের জন্য একটা প্যাটার্ন আছে, যেখানে আমরা জানি যে যে সাউন্ড আসলে জিই ব্যবহার করব, এখনই শিখলাম যে সাউন্ড আসলে জিই ব্যবহার করব, বাট এখানে না, এই সাউন্ডটা হচ্ছে জেক্ট। জেক্ট সাউন্ড যদি কোনো শব্দে আমরা পাই, আমরা অল্প গুটি কয়েক শব্দ পাই, অল্প কিছু শব্দ পাই, বাট জেক্ট সাউন্ড পেলে জে ই সি টি ব্যবহার করতে হবে একদম চরমভাবে। যে কটা শব্দ এখানে দিচ্ছি চরমভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, একই এই যে শব্দটা আছে ইজেক্ট, এখানে একটা এই শব্দটা আমি বোঝাই। আচ্ছা, ইজেক্ট শব্দটা একদম শব্দের প্রথমে বোঝাবো। ইনজেক্ট শব্দটা কিভাবে লিখবেন একটু বলুন দেখি। ইনজেক্ট, ইনজেক্ট শব্দটা কিভাবে লিখতে পারবেন? ইনজেক্ট, দিদি ভাই কই গেল? প্রতিমা দিদি ভাই। হ্যালো স্যার, হ্যাঁ, ইনজেক্ট, ইনজেক্ট। IN হুম JECT। পারফেক্ট, পারফেক্ট। ইনজেক্ট, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, মিউট রাখুন। ওকে ধন্যবাদ। ওকে, হ্যাঁ প্র্যাকটিস করবেন দিদি ভাই একটু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর কয়েকদিনের মধ্যে আপনাদের একটা গ্রুপ দেবো, আপনার গ্রুপে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে স্যার। ওকে ওকে, রবিউল সরকার, রবিউল সরকার। হ্যাঁ স্যার বলুন। ভালো আছেন দাদা ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আমিও ভালো আছি। ধরবো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা বলুন, অবজেক্ট, বস্তু, অবজেক্ট। OBJECT। OBJECT, পারফেক্ট। আচ্ছা, সাবজেক্ট। SUBJECT। বাহ, পারফেক্ট, সুন্দর। ওকে, তারপর প্রজেক্ট। PROJECT। PROJECT, পারফেক্ট। তারপরে রিজেক্ট, শব্দের প্রথমে রি, হ্যাঁ REJECT। JECT। আচ্ছা আচ্ছা, মিউট করে রাখুন। এবার বিষয়টা হচ্ছে ইজেক্ট শব্দটা নিয়ে। ই সাউন্ডের জন্য যদি আই ব্যবহার করি, এটা সবাই শুনবেন, সবাই ভালো মতো শুনবেন। ইজেক্ট শব্দটা, ই তার সাথে জেক্ট, JECT, ইজেক্ট। এবার প্রবলেম একটা হচ্ছে কি, আই লেটার, জে লেটার, ই লেটার, VCV, যখনই এটা লিখতে গিয়ে এমনভাবে লিখে ফেললাম, তখনই কিন্তু এখানে আইজেক্ট হয়ে যাচ্ছে ইজেক্ট লিখতে গিয়ে। এবার যখন আইজেক্ট লিখতে গিয়ে ইজেক্ট লিখতে গিয়ে আইজেক্ট হয়ে গেল, তখন মনে হতে পারে যে আই দিলাম, ডাবল জে দিয়ে করে দিলাম। বাট আমি বলেছি ডাবল জে কোনো জায়গায় ব্যবহার করা যায় না, ডাবল জে ব্যবহার করা যায় না। তাহলে কি উপায়? ই সাউন্ডের জন্য আর একটা লেটার আমাদের ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ই লেটার, সেইটাকে এখানে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে ইজেক্ট সাউন্ডের জন্য আমরা কি ব্যবহার করব? EJECT। এই কটা শব্দ আপনারা প্র্যাকটিস করলে দেখবেন আপনাদের ইজেক্ট সাউন্ডের জন্য আর কোনো প্রবলেম হবে না। এবার আপনাদের মনে হতে পারে স্যার এত কি মাথায় রাখবো, ইজেক্ট সাউন্ডের জন্য ই ব্যবহার হচ্ছে, আই ব্যবহার হচ্ছে না, কিভাবে মনে রাখবো? এই যে বুঝিয়ে দিলাম কেন হচ্ছে, এই বুঝে আপনারা প্র্যাকটিস করবেন। যদি এটার এই রকম সিমিলার আরও অনেক অনেক ওয়ার্ড আছে, এইটা ভেবে আপনারা আগের থেকেই টেনশনে ভোগেন, তাহলে কিন্তু সমস্যাই সমস্যা। বুঝতে পেরেছেন? এই বেশি ভাববেন না, যেটা বোঝাচ্ছি সেটা বুঝে আমার কথা মতো প্র্যাকটিস করুন। আই থিঙ্ক ক্লিয়ার হলো ইজেক্ট সাউন্ডের জন্য EJECT ব্যবহার করতে কেন হয় এবং কিভাবে এটাকে প্র্যাকটিস করতে হবে সেটাও বলে দিলাম আমি। প্র্যাকটিসটা একটু করতে হবে, ওকে? আচ্ছা, এরপরের দিন জ সাউন্ড নিয়ে সাউন্ড নিয়ে আলোচনা করব, যে জ সাউন্ডের জন্য এস কখন ব্যবহার করতে হবে, জেড কখন ব্যবহার করতে হবে, এই বিষয়টা এর পরের দিন আলোচনা করবে। সমস্ত কিছুই পড়াশোনার বিষয়ক জিনিসগুলো আস্তে আস্তে মাথায় ঢোকে, একদিনেই সব কিছু যদি পূর্ব ধারণা থাকে তবেই একদিনে মাথায় ঢোকে, তাছাড়া সাধারণত একদিনে মাথায় কোনো কিছুতেই ঢোকে না। ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস রিলেটেড, ডেফিনেটলি। আচ্ছা, পারমিশন ছাড়া আনমিউট করবেন না দয়া করে। আচ্ছা, MD সাকিব দাদা ভাই। স্যার আমার একটু প্রবলেম হয়েছিল, ওই সাবজেক্ট একটু বের করেন। আচ্ছা, সাবজেক্টটাকে বের করছি, জাস্ট আ মিনিট। ওকে, সাবজেক্ট, আচ্ছা বলুন।
ওই সাবজেক্ট আমরা তো পড়লাম যে জি এর পরে যদি আই আই এ ই হয় তাহলে জি এর আমরা যে উচ্চারণ করতে যে ধরতে পারি, ঝ ধরতে পারি। তাহলে আমরা এই জায়গায় যে ব্যবহার করলাম এইটা একটু গোলমাল খাচ্ছে আর কি। আচ্ছা, আমি বললাম যে ওখানে জেক্ট সাউন্ডের জন্য জেইসিটি ব্যবহার করতে হবে। জেক্ট ওটা বলে দিলাম তো, জেক্ট সাউন্ড যেখানেই আসবে মানে একদম আরামসে জেইসিটি জেক্ট। মানে হ্যাঁ, যেমন আমরা শিখেছি না যে শন সাউন্ড যেখানে আসবে সেখানে টিআইওএন ব্যবহার করতে হবে, চার সাউন্ড যেখানে আসবে সেখানে টিইউআরই ব্যবহার করতে হবে। এরকম কিছু কিছু সিচুয়েশন আছে না যেখানে সেইটাই ব্যবহার করতে হয়। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ওয়ার্ড প্যাটার্ন, তাই না? ওই আরেকটা শব্দ লিখলেন চার, স্যার এটা তো শব্দের ওয়ার্ডের প্রথমে টি লিখলেন, এখন আমরা ওইটারে চ উচ্চারণ করতেছি, এটা কিভাবে হয়? এগুলা কিছু কিছু ব্যতিক্রমী শব্দ না মাথায় না, আসলে ঢুকে না। ব্যতিক্রম না, এগুলো সব নিয়মের মধ্যে আছে দাদা, সব নিয়মের মধ্যে আছে। এগুলো সব করাবো, যখন করাবো তখন মানে মানে বুঝতে হবে না, হ্যাঁ আচ্ছা এই কারণে এরকম হতো। আপনি উচ্চারণ করতেছেন চার, আমার উচ্চারণ হচ্ছে টার। টুডে, ফুটুরে, FUTURE, ফুটুরে, তাই না? হয়ে যাবে, সমস্যা নেই, আপনারও চার হয়ে যাবে, সমস্যা নেই। তো এইগুলোকে বলা হয় ওয়ার্ড প্যাটার্ন। এইগুলো কোনো একটা বিশেষ শব্দের শেষের দিকেই থাকে সাধারণত, এবং এইগুলোর কোনো মানে এগুলো কোনো রুলস মেনটেন করে না বেসিক্যালি। ঠিক আছে, জেইসিটি জেক্ট এগুলো কোনো রুলস মেনটেন করে না, এগুলোকে ওয়ার্ড প্যাটার্ন বলা। আর যে কটা শব্দ দিলাম ওই কটাই, ঠিক আছে, জেক্ট সাউন্ডের জন্য। ইজেক্ট, রিজেক্ট, প্রজেক্ট, জেক্ট সাউন্ড থাকলে জেইসিটি। শব্দের লাস্টে জেক থাকলে যেই সিটি ব্যবহার করে দেবেন। একদম 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 একদম। আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, জেসমিনারা। আদাব স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন দিদি ভাই। স্যার, আমি একটা বই দেখছিলাম যে কনসোনেন্টের আগে কখনো আর লেটার উচ্চারণ হয় না, এটা কতটা সঠিক? এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী এটা সঠিক, বাট আমেরিকান অ্যাকসেন্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্ট বা এশিয়ান অ্যাকসেন্ট যেটা বলি আমরা, সেই দিক থেকে আমরা আরের উচ্চারণ করি, কোনো সমস্যা নেই, আরের উচ্চারণ করি। ব্রিটিশ অ্যাকসেন্টে, যেটা আপনার বাংলাদেশে খুব প্রচলিত, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে মানে যারা ব্রিটিশদের মতন উচ্চারণ করতে যাই তারা আরের উচ্চারণটা করে না, ঠিক আছে? এবার এটা তো প্রবলেম আছে একটা, ওই যে আমি ওর জন্য ব্রিটিশ অ্যাকসেন্টটাকে অতটা বেশি গুরুত্ব দিই না। প্রবলেমটা কি, যেহেতু আমরা নেটিভ নই, আমাদের মাতৃভাষা ইংরেজি না, ওই কারণে যারা খুব বেশি এই বিষয়টাকে বলে, চর্চা করে, তারা সবসময় দেখে, লেখে, তাদের লিখতে গিয়ে কোনো সমস্যা হবে না, পড়তে গিয়েও কোনো সমস্যা হবে না। বাট আমরা যদি এরকম ভেবে নিই যে আরের উচ্চারণ করব না, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বানানে আর এর অবস্থান আছেই, আর লেটারটা কিন্তু ম্যাক্সিমাম বানানে আছে। যদি 100টা বানান তুলে নেন, দেখবেন তার মধ্যে 70টা বানানে আর লেটারের ব্যবহার আছেই আছে। এবার যখন এরকম সিচুয়েশনে আমি যদি আরের উচ্চারণ না করি, আমার ম্যাক্সিমাম বানান লিখতে গিয়ে বানান ভুল হয়ে যাবে। ওর জন্য আমি বলি আরের উচ্চারণটা করতে হবে, অল্প করলেও করতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ।